নমস্কার বন্ধুরা, আমি অর্চনা চলে এসেছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের রেসিপিটা দেখে বুঝতে পারছেন যে কী বানিয়েছি। এটা হলো নিমকি, স্পাইসি নিমকি। একটু ঝাল ঝাল হবে, বেশ ভালো লাগবে, আরও বেশি যেন মুখরোচক লাগে। যাই হোক, এটা কিভাবে বানিয়েছি সেটা আজকে শেয়ার করব আপনাদের সঙ্গে। এখানে আমি 300 গ্রামের মতো ময়দা নিয়ে নিলাম। আর এর মধ্যে দিয়ে দেব নুন। যেহেতু নিমকি তাই একটু নুনটা বেশিই লাগবে, একটু নোনতা নোনতা হলে ভালো লাগে। আর জোয়ান 1 চামচ দিয়েছি। এটা হাত দিয়ে ভালো করে ঘষে নিতে হবে। ঘষে দিয়ে দিলাম। চিনি দিয়ে দিচ্ছি অর্ধেক চামচ, আর এখানে দিয়ে দিচ্ছি অর্ধেক চামচ মরিচের গুঁড়ো, অর্ধেক চামচ জিরা ধনিয়া গুঁড়ো, অর্ধেক চামচ দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। এই শুকনো উপকরণগুলো প্রথমে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে উপকরণগুলো মিশিয়ে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেব ঘি। ঘিটা আমি গলিয়ে নিয়েছি। 2 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা দিয়ে আবারও ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। যখন ময়দাটা এরকম দলা পাকিয়ে যাবে তখনই বুঝতে হবে ময়াম দেওয়াটা ঠিক ছিল। আর এখানে অল্প অল্প করে জল দিয়ে দিচ্ছি। জলটা কিন্তু আমি ঠান্ডা জলই নিয়েছি। অল্প অল্প করে দিয়ে একটা সুন্দর ডো বানিয়ে নেব। আর ডোটা একটু শক্ত হবে, খুব বেশি নরম করে মাখা যাবে না। ডোটা দেখে বুঝতে পারছেন যে খুব বেশি নরম হয়নি। যেমন আমরা লুচি পরোটার জন্য যেরকম ডো আমরা সাধারণত বানিয়ে থাকি তার থেকে একটু শক্ত করে বানাতে হবে। আর ওপরে একটু ঘি দিয়ে দিলাম, দিয়ে এটা রেখে দেবো আধা ঘন্টা। ঘিটা ভালো করে মাখিয়ে দিয়েছি, এটা ঢেকে দিলাম। ফিরে এলাম আধা ঘন্টা পর। আরও একবার ভালো করে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পরে এটাকে আমি 4টে টুকরো করে নেব। ছুরি দিয়ে কেটে কেটে 4টে টুকরো করে নিচ্ছি। প্রথমে আমি একটা ভালো করে বেলে নেব। আর একটু পাতলা করে এটা বেলতে হবে, মোটা করলে হবে না। টেনে টেনে খুব ভালো করে পাতলা করতে হবে। কতটা পাতলা হয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন। এবারে এটা ছুরি দিয়ে আমি কেটে নেব। সাইজটা খুব ভালো হয়নি, ছোট বড়ও হয়েছে। শেপটা কী দেব এই ভাবতে ভাবতে উল্টো পাল্টা সাইজ হয়ে গিয়েছে। সাধারণত যেমন যেমন শেপে বানানো হয় নিমকিগুলো, ভাবছিলাম ওই রকম না বানিয়ে যদি একটু আলাদা কিছু বানানো যায়, সেই ভাবতে ভাবতে আর কি ছোট বড় হয়ে গিয়েছে। যাই হোক, তবে ডিজাইনটা খুব একটা খারাপ হয়নি, একটু অন্যরকম লাগছে, তবে এটা খুব সহজ লাগছিল। একবার বেলে ছুরি দিয়ে কেটে নিলেই ব্যাস
এটা এভাবে ভাঁজ করে নিলেই হয়ে যাবে। খুব তাড়াতাড়িও হয়েছিল। চারকোনা একটা শেপ করে নিয়েছিলাম, তারপরে কোনা কোনাভাবে মুড়ে নিতে এটা হয়ে যাচ্ছে। খুব তাড়াতাড়ি হয়েছিল। যদিও নিমকি বানানোটা খুব সহজ, খুব বেশি কঠিন কাজ নয়। আর এখানে মশলা দিয়েছি, খেতে খুব ভালো লাগবে। আমার মিষ্টির থেকে এরকম একটু ঝাল ঝাল কিছু হবে, একটু স্পাইসি কিছু হবে, খুব ভালো লাগে। তবে ডিজাইনগুলো খুব একটা খারাপ লাগেনি, ভালো হয়েছে মোটামুটি। তবে সবথেকে বেশি ভালো লেগেছে এটা বানানো। আর এদিকে তেলটা আমি আগে থেকে গরম করে রেখেছিলাম, তাই একটা একটা করে এখানে দিয়ে দিচ্ছি। এটা লো ফ্লেমে রেখে এগুলো ভাজতে হবে। প্রথমের দিকে একটু হাই ফ্লেমে দিয়েছিলাম, তারপরে লো ফ্লেমে করে দিয়েছি। এগুলো একটু মুচমুচে হতে হবে। যেহেতু নিমকি, একটু মুচমুচে না হলে ঠিক ভালো লাগবে না, একটু ক্রিপসি হতে হবে, তবে তো ভালো লাগবে। আর যেহেতু এখন বর্ষাকাল, চায়ের সঙ্গে দারুণ লাগবে, একেবারে জমে যাবে। দেখেই বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে। বাকিগুলো এভাবে ভেজে নিচ্ছি। ভাজার পরে যখন আমি প্লেটে সাজাচ্ছিলাম, তখন মনে হচ্ছিল বাহ! ডিজাইনটা খুব ভালো হয়েছে, মন্দ হয়নি। কত সুন্দর লাগছে দেখুন। তবে যেমন সুন্দর খেতে হয়েছে, তেমন ক্রিপসিও হয়েছে। আর এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই করে আপনারা কমেন্টে জানাবেন। একটা ভেঙে দেখাচ্ছি, কত সুন্দর হয়েছে। এত সুন্দর খেতে হয়েছিল যে কি বলবো। দারুণ লাগছিল খেতে। আমি অর্চনা, আপনারা দেখছেন অর্চনার সহজ রান্না। অবশ্যই করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরে ভিডিওতে।